সাহেব বলছে এই ভিখারিটা বারবার ভিক্ষা চাইছে, টাকা দিচ্ছি কিন্তু বারবার পা জড়িয়ে ধরছে। সেই লোক কেঁদে বলছে, সাহেব ও আপনার কাছে টাকা চাইছে না, ও আপনাকে বলছে একবার গৌর হরি বল বলেন। সাহেব বলছে এটা কি? ওই লোক বলছে এই গৌর হরি হলো কলিযুগের পাবন অবতার। একবার যদি কেউ মুখে গৌরাঙ্গের নাম লয়, তার জন্মে জন্মের পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কত শুদ্ধ তাদের চিন্তা, আকাশ পাতাল ব্যবধান। ভগবান আজ সেই গ্রামের উঁচু শ্রেণীরা সবাই মিলে তিরুপ্পানকে পাঠিয়ে দিলেন বনে। যা, আজ থেকে তুই এই বনে থাকবি, তুই আর এখানে থাকার তোর অধিকার নেই। তুই নিচু জাতি হয়ে ভগবানের বিগ্রহ সেবা করলি। পাঠিয়ে দিল বনের মধ্যে, কিন্তু তাতে তার একটু দুঃখ নেই। সে বনের মধ্যে বসে ভগবানকে ডাকছে, প্রভু ভালোই করেছ। ওই লোকালয়ে থাকলে কত মানুষ, কত কথা, কত কি শুনতে হতো। তার থেকে আমি এই বনের ভিতরে বসে তোমায় নিভৃতে ডাকবো। বনের ভিতরে বসে নিভৃতে ডাকে। পাশে বয়ে চলেছে কাবেরী নদী। কাবেরী নদীর তীরে এসে দাঁড়ালে রঙ্গনাথ মন্দিরের চূড়া দেখা যায়। যারা গিয়েছেন ওই মন্দিরের প্রবেশদ্বার বিশাল বড়। শ্রীরঙ্গম মন্দিরের প্রবেশদ্বার বিশাল বড়, অনেক দূর থেকে দেখা যায়। নদীর তীরে বসে বসে ভগবানকে ডাকে আর ঠাকুরকে ডেকে বলে, ও প্রভু, আমার বাবা মার থেকে আমায় আলাদা করে দিয়েছ, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। তোমার শ্রীবিগ্রহ আলাদা করে দিয়েছ, তাতেও আমার কোনো দুঃখ নেই। কিন্তু দিনন্তে একবার এসে যেন আমায় দেখা দিতে ভুলো না। তুমি দিনন্তে একবার এসো, এসে আমায় দেখা দিয়ে যেও। ওই কাবেরী নদীর তীরে বসে বসে ভগবানকে ডাকে, ভগবানকে বসে বসে ডাকে আর কাঁদে, নয়নের জলে ভেসে যায়। কালকে বলেছিলাম না ভগবান কেন কাঁদায়? বলে যার নয়নে কৃষ্ণ নামের ধারা, তার কাছেই দেই গো ধরা। যে কৃষ্ণ নামের ধারায়, নয়ন ধারায় ভেসে যায়, ভগবান তার কাছে ধরা দেয়। আমার মতো অসুরের কাছে ভগবান ধরা দেবে না। এখানে আপনারা যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত রয়েছেন, কৃষ্ণ নাম শুনলে যাদের নয়ন থেকে অগণিত অশ্রুধারা বহিরাগত হয়, তাদের কাছেই আমার প্রাণ গোবিন্দ ধরা দিয়ে যায়। ধরা দিয়ে যায়। জানেন, বৃন্দাবন নবদ্বীপে এক বাবা ছিলেন, বাবার নাম ছিল হরিবোলা বাবাজি। বাবাজি কি করতেন? ঘুরে ঘুরে বেড়াতেন আর সবাইকে শুধু একটা কথা বলতেন, হরি বল। একবার বদনে বলো গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। বাবাজি বড় নিষ্ঠাবান ছিল, বড় ত্যাগী। হ্যাঁ, সবাই নবদ্বীপে তাকে হরিবোলা বাবা বলে চেনে। তো বাবা কি করলেন? গৌরমণ্ডল তো, যাকেই দেখে শুধু একটাই কথা, একবার শুধু বলো গৌর হরি বল। এমনি করে বাবা সবাইকে গৌর হরি বল বলায়। তখন ছিল ইংরেজ শাসন আমল। ইংরেজরা এসেছে নবদ্বীপকে দেখতে। ইংরেজরা তো আর বাংলা বোঝে না। ইংরেজরাও এসেছে নবদ্বীপ ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ বাবাজির সামনে পড়ে গেছে। আর বাবাজি ইংরেজদের কাছে গিয়ে বলছে, বলো বাবা গৌর হরি বল। ইংরেজরা তো আর বাংলা ভাষা বোঝে না। ইংরেজ সাহেব ভেবেছে বোধহয় ভিখারি, এমন গায়ে ছেঁড়া জামা টামা। ইংরেজ সাহেব ভেবেছে ভিখারি। পাশে একজনকে বলছে, ওকে কিছু টাকা দিয়ে দাও, ভিক্ষা দিয়ে দাও। কেমন বলছে দেখো না, ভিক্ষা চাইছে, ওকে ভিক্ষা চাইছে। ও বলছে তুমি একবার বলো গৌর হরি বল। কিন্তু ইংরেজ তো আর তা বলছে না। ইংরেজ মনে করছে বোধহয় ভিক্ষা চাইছে। কিছু টাকা নিয়ে দেয়া হলো, নিন এই টাকা নিয়ে চলে যান। ইংরেজরা ইংরেজিতে বলছে, নিন এটা নিয়ে চলে যান।
বাবাজি বলছে আমার টাকা চাই না, শুধু মুখে একবার বলো গৌর হরি বল। বাবাজি বলছে ও সাহেব একটা বার বলো গৌর হরি বল। আহা, তোমাদের চেহারাগুলো কি সুন্দর, আমার গৌরের মতো লম্বা, একেবারে গৌরের মতো ভরসা গায়ের রং। তোমরা আমার গৌরকে চেনো না সাহেব, একবার বলো গৌর হরি বল। সাহেবরা কিছুই বুঝতে পারছে না বাংলা ভাষা। সাহেবরা টাকা বের করে দিচ্ছে আর ও সরিয়ে দিচ্ছে। এক সাহেব বলছে, হ্যাঁ, এক সাহেব আরেক সাহেবকে বলছে, সাহেব ও বোধহয় এত কম টাকা নেবে না, একটু বেশি দিন। বেশি দিচ্ছে, একটু পর পর বেশি দিচ্ছে, কিন্তু হরিবোলা বাবা সব টাকা ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে। হঠাৎ সাহেব রাগ হয়ে গেল, আরে এই ভিখারির এত রাগ, এত টাকা দিলাম তারপরেও নিচ্ছে না। আদৌ কি সে টাকা চাচ্ছে? জোরে বলবেন, টাকা চাচ্ছে? কি চাচ্ছে? একবার শুধু বদনে গৌর হরি বল বলো। হ্যাঁ, সাহেব রেগে গিয়েছে। পাশে যিনি ছিলে বলছে, চল আমরা চলে যাই। যেই না চলে যেতে শুরু করেছে, হ্যাঁ, হরিবোলা বাবা বলছে, না, আমার এই নবদ্বীপে এসে গৌর হরি বল না বলে আমি কাউকে যেতে। অমনি বাবা গিয়ে সাহেবের পা দুটো জড়িয়ে ধরেছে, বলছে ছাড়বো না। ও সাহেব, যতক্ষণ মুখে না বলবে গৌর হরি বল ততক্ষণ তোমার পা ছাড়বো না। দেখুন চরণ দুটো জড়িয়ে ধরেছে, হ্যাঁ, জড়িয়ে ধরেছে। এই হলো নামের প্রচার। আজকে একজনে আমায় প্রশ্ন করলেন যে আমরা যে প্রণাম করি, হ্যাঁ, একজন আরেকজনকে ধরি, ওর ভিতরের পাপগুলো আমার ভিতরে আসবে না? হ্যাঁ আসবে, কিন্তু যারা প্রচার করতে যায়, যারা উদ্ধার করতে যায়, তারা ওসব আর হবে না। অত বড় এক বাবাজি, ওই সাহেব যে গৌরকেই চেনে না, তার পা জড়িয়ে ধরেছে। বলো একবার বলো গৌর হরি বল। বাবাজি বুট জুতা দিয়ে, ওই সাহেব বুট জুতা দিয়ে বাবাজিকে লাত্তি মারছে। লাত্তি দিতে দিতে তার দেহটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। যতবার লাত্তি মারছে ততবার গিয়ে পা জড়িয়ে ধরেছে। বললেন না, গৌর হরি বল না বললে আমি চরণ। সাহেব বলছে, কে কোথায়, একটা চাবুক নিয়ে আয়। চাবুক এনে বাবাজিকে চাবুক দিয়ে মারতে লাগলেন। মারতে মারতে তার পিঠের চামড়া উঠে গেল, রক্ত অঝোর ধারায় রক্ত ঝরে বইতে লাগলো। বাবাজি বলছে, যতই মারো, মুখে গৌর হরি বল না বললে তোমাদের ছাড়বো না। অনেক মারতে মারতে সাহেব ক্লান্ত হয়ে গেছে। বাবাজির গায়ের চামড়াগুলো উঠে গেছে, রক্ত ঝরছে। পাশের লোক সব ছুটে এসেছে। আহা, হরিবোলা বাবাজিকে মারছে, এত বড় ত্যাগী সাধুর গায়ে আঘাত দিচ্ছে। কিন্তু কেউ তো ইংরেজদের কথা বুঝতে পারছে না। এক লোক ইংরেজি বুঝতে পারে, সে ছুটে এসেছে। আরে সাহেব এ কি করছেন? সাহেব বলছে, এই ভিখারিটা বারবার ভিক্ষা চাইছে, টাকা দিচ্ছি, কিন্তু বারবার পা জড়িয়ে ধরছে। সেই লোক কেঁদে বলছে, সাহেব ও আপনার কাছে টাকা চাইছে না, ও আপনাকে বলছে একবার গৌর হরি বল বলেন। সাহেব বলছে, এটা কি? ওই লোক বলছে, এই গৌর হরি হলো কলিযুগের পাবন অবতার। একবার যদি কেউ মুখে গৌরাঙ্গের নাম লয়, তার জন্মে জন্মের পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। বাবাজি শুধু আপনাকে বলছে, এমন দুর্লভ জন্ম পেয়ে একটিবার মুখে বলুন গৌর হরি বল। সাহেবের দুটি নয়নে জল। কি বলছো? শুধু গৌর হরি বল বলার জন্যে ও এমন করে আমার পা দুটো জড়িয়ে ধরেছে, যেন আমি গৌরের নাম বলে উদ্ধার হই। আমাকে উদ্ধার করবার জন্যে এই বাবাজির এত দয়া। এই বাবাজি কে? নবদ্বীপের লোক একজন বলছে, এ হলো সেই গৌরের ভক্ত। সাহেব বলে, আহা, যে গৌরের ভক্তের এত দয়া, তাহলে সেই গৌরাঙ্গের না জানি কত দয়া। তার ভক্তের হৃদয়ে এত দয়া, তাহলে তার হৃদয়ে না জানি কত দয়া। সাহেবের সাথে যারা পার্শ্ব দিলেন,
সাহেবের সাথে অন্য যারা সাহেব এলো, সাহেব তাদেরকে বলছে যাও। সাহেব তার পোশাকগুলো খুলে দিয়ে দিল, দিয়ে বলছে যাও তোমরা আমার দেশে ফিরে যাও, আর আমার মায়ের কাছে গিয়ে আমার এই পোশাকগুলো দিয়ে দিও। অন্যরা বলছে কেন? বলে আমার মা যদি জিজ্ঞেস করে আমি কোথায়, তোমরা গিয়ে আমার মাকে বলো আমি গৌরের নামে বাহু তুলে রওনা দিয়ে দিয়েছি। আমার ভগবানের নাম এমন পরম পবিত্র, আর তার থেকেও পরম পবিত্র হলো আমার ভক্ত। তাই আমার গোবিন্দ বলছেন আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়। আরে ভক্তের থেকে ভক্তের নাম আর ভক্তের নামের থেকে ভক্তের চরণে ধুলি আর বড়। তাই গ্রহণ কর, 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 ভক্তের চরণ ধুলি গ্রহণ কর, গ্রহণ কর, চরণ ধুলি গ্রহণ কর, 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 হরি বল, হরি বল, গ্রহণ কর, গ্রহণ কর, যত পার তত কর, যত তত কর, যত পার তত কর, ভক্তের চরণ ধুলি গ্রহণ কর, 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 আর এই দিকে তিরুপ্পান আমার কাবেরী নদীর তীরে ওই মন্দিরের চূড়া দর্শন করছে, আর ভগবানকে ডাকছে, বলে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, রাধে রাধে, আমায় দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও,
দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আমি বড় অপরাধী, না জানি প্রেম ভক্তি। 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 দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। তুমি কোথায় আমার শ্যাম সুন্দর, কোথায় আর কোথায় আমার শ্যাম সুন্দর, তুমি সুন্দর বাসি সুন্দর, কোথায় আমার শ্যাম সুন্দর, কোথায় আমার শ্যাম সুন্দর। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আমি অদর্শনে প্রাণে মরে, আমি অদর্শনে প্রাণে মরে, কোথায় আমার গিরিধারী, কোথায় আমার গিরিধারী দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আজ ভক্ত সেই কাবেরী নদীর তীরে বসে ভগবানকে ডাকছে, কোথায় কোথায় আমার শ্যাম সুন্দর, আমার কিচ্ছু চাই না, শুধু একটা বার এসে আমায় দেখা দিয়ে যাও। মা, ভক্ত যদি ডাকে ভগবান থাকতে পারে? ভগবান আর থাকতে পারলেন না। ভগবান কোন সময় ডাকলেন? সেই সকাল বেলায়। ভগবান এখনো মন্দিরে, ভগবানকে এখনো জাগানো হয়নি। ভগবানকে শয়ন দেওয়ার সময় কি করতে হয়? মাথার চূড়া, বাঁশি, পায়ের নুপুর সব খুলে দিতে হয়, তো গায়ের গয়না সব কিছু খুলে ভগবানকে শয়ন দিতে হয়। নরম পোশাক, শক্ত পোশাক পরিয়ে নয়। ভগবানকে তো পূজারীগণ নরম পোশাক পরিয়ে শয়ন দিয়েছেন। এখনো সকাল হয়নি, এখনো ভগবানকে জাগানো হয়নি। আর ওইদিকে নদীর ওপারে ভক্ত ডাকছে, আর আমি থাকতে পারছি না, এক রাত্র, আমার এক রাত্রের বেশি সম্ভব না তোমায় ছেড়ে থাকা। ও গোবিন্দ, একটা বার শুধু দেখা দিয়ে তুমি চলে যাও, আর আমার কিচ্ছু চাই না। ভগবান চূড়াবাসী পড়ার অপেক্ষা করলেন না। এ জগতে আমাদের যদি কেউ নিমন্ত্রণ করে ডাকে, আমরা সাজি গুজি তারপরে যাই। কিন্তু আর ভগবানকে যদি কেউ ডাকে, ভগবান আর ওই চূড়াবাসী পড়ার অপেক্ষা করে না।
ভক্ত ডাকলে ভগবান যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় দর্শন দেওয়ার জন্যে ভক্তের কাছে ঊর্ধ্ববাহুতে ধাবিত হয়। ভগবানের মাথায় চূড়া নেই, হাতে বাঁশি নেই, মাথায় চূড়া নেই, হাতে বাঁশি নেই, কোমরে বিছা নেই, সেই গায়ে সেই সামান্য পোশাক পরানো সূক্ষ্ম পোশাক, সেই পোশাকেই ভগবান ছুটে গেলেন না। আমার ভক্ত ডাকছে, ভগবান ছুটে গেলেন। মধ্যখানে কাবেরী নদী, ছোট্ট কাবেরী নদী বইছে। এপারে মন্দিরের ঘাটে গিয়ে ভগবান দাঁড়িয়েছেন, আর ওপারে জঙ্গলের ভিতরে ভক্ত দাঁড়িয়ে আছে। ভগবান ডাকছে, তিরুপ্পান তিরুপ্পান। নয়ন জলে চোখ বন্ধ করে ডাকছে তো তিরুপ্পান। বলছে, আজ আমি আর কারো ডাক শুনবো না, যতক্ষণ আমার গোবিন্দ না আসবে আমি কারো ডাক শুনবো না। চোখ বন্ধ করে ভগবানকে ডেকেই চলেছে। ভগবান বলছে, তিরুপ্পান চোখ খোলো ভক্ত, দেখো তোমাকে দর্শন দেওয়ার জন্য আমি সাক্ষাৎ চলে এসেছি। আমি ওই মন্দিরে থাকি না। নাহাম বসামি বৈকুণ্ঠে জগিনা হৃদয় নচ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠপি নারদা। আমি ওই মন্দির, ওই গোলক বৃন্দাবনে যোগীর কাছে থাকি না। যেখানে আমার ভক্ত ডাকে আমি সেখানে চলে যাই। চোখ খোলো তিরুপ্পান, খুলে দেখো আমি এসেছি। ভগবান যখন নদী মধ্যখানে কিন্তু নদী, ভগবান ওপার ভক্ত এপার। ভগবান যখন এসে দাঁড়িয়েছে, চারিদিকে ভগবানের গায়ের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। দেখবেন যেখানে শুদ্ধ ভক্তরা বিরাজ করে, ওই রুমের ভিতরে, ওই ঘরের ভিতরে গেলে মাঝে মাঝে দেখবেন একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। যখনই দেখবেন ওই সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, তখনই মনে করবেন ওখানে সাক্ষাৎ ভগবানও আছে। কারণ ওই ঘ্রাণটা সাক্ষাৎ গোবিন্দের, বাতাসে ঘুরে বেড়াচ্ছে। জানেন, বাতাসে যেই গোবিন্দের গন্ধ পেলেন, তিরুপ্পান বললেন, এই ঘ্রাণ তো আমার মাধবের গায়ের। নয়ন দুটি খুলেছে আর তাকিয়ে দেখে নদীর ওপার। এপার আসেনি ভগবান, কোথায়? ওপারে ঘাটে, যেই ঘাট, ওটা হলো রঙ্গনাথ মন্দিরের ঘাট। ওই ঘাটে প্রতিদিন জল নিতে আসে মন্দিরের পূজারীরা। ওই ঘাটে ভগবান শ্যামসুন্দর দাঁড়িয়ে আছে, আর ভক্ত নয়ন ভরে ভগবানের শ্রীরূপ দর্শন করছে। আহা, ও প্রভু, তুমি এই কাঙালের ডাকে এসেছ, আমার জীবন ধন্য। ও গোবিন্দ, তোমার কাছে আর কিচ্ছু চাই না। তুমি প্রতিদিন শুধু একবার আসবে আর আমাকে একবার দর্শন দেবে। বেশিক্ষণ নয়, একটু সময় দেখা দিয়ে চলে যাও, আর কিচ্ছু লাগবে না। ভগবানকে প্রাণ ভরে দর্শন করলেন। ভক্ত তিরুপ্পান বলল, এবার তুমি যাও ঠাকুর। ভগবান বললে, আরেকটু থাকি না? ভগবান বলছে, আরেকটু থাকি না ভক্ত? ভক্ত বলছে, আমার আর লাগবে না, এটুকুতেই আমি ধন্য। ভগবান বলছে, তোমার তো হৃদয় পূর্ণ হয়েছে, কিন্তু আমার ভগবানের হৃদয়টা আমার এখনো পূর্ণ হয়নি। ভক্তকে দর্শন করলে আমার হৃদয় এতটুকুতে পূর্ণ হয় না। আমার মন বলে আমি সারাক্ষণ ভক্তকে দর্শন করি। হরি বল, হরি বল। আমার মনে বলে সারাক্ষণ দর্শন করি। আমার মনে
দর্শন করি ভক্তের বদন খানি যেন অমৃতের খনি দোনো খানি যেন অমৃতের খনি যারা আমার কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত তাদের বদন যেন অমৃতের খনি কাউকে যদি অমৃত দেয় সে যতই পাবে অমৃত খেতে চাইবে বলে ভক্তের বদন অমৃতের মতো যত দর্শন করি মনে চায় ততই দেখি সারা দিন দেখি সারা রাত দেখি সারা মাস দেখি সারা বছর দেখি জন্মে জন্মে শুধু ভক্তের বদন দর্শন করি আর ভক্তের অঙ্গ খানি যেন অমৃতের খনি ভক্তের ভক্তের অঙ্গ খানি যেন ভক্তির খনি ভক্তের অঙ্গ খানি যেন ভক্তির খনি বদনটা তো অমৃতে ভক্তির বদন অমৃতের খনি আর অঙ্গ অঙ্গ হলো ভক্তির খনি তাই আমার মনে চায় কি জানো আমি ভক্তের অঙ্গ পরশ করি ভক্তের অঙ্গ পরশ আমি ভক্তের অঙ্গ পরশ করি ভক্তের অঙ্গ পরশ করি ওই অঙ্গ যেন ভক্তির খনি আরাধে আমার ভক্তের অঙ্গ যেন ভক্তির খনি ভক্তির খনি তাই পরশ করি 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 আহা ভক্তের বদন যেন অমৃতের খনি তাই মন বলে সারাক্ষণ ভক্তের বদন দর্শন করি। আর অঙ্গটা তার ভক্তির খনি তাই মন বলে তার অঙ্গটা বারবার পরশ করি যেন ওই অঙ্গ থেকে কিছু ভক্তি আমিও পাই আর কি জানো ভক্তের চরণ খানি যেন বৈতরণী রাধে যেন বৈতরণী আমার কৃষ্ণ ভক্তের চরণ খানি যেন বৈতরণী আমার কৃষ্ণ ভক্তের চরণ খানি যেন বৈতরণী আমার গৌর ভক্তের চরণ
খানি যেন বই চরণ খানি যেন তরণী। আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের চরণ দুটো দেখলে মনে হয় যেন বৈতরণী। তাই আমার তো সাধ্য নাই বৈতরণী পার হওয়ার। তাই আমি কি করব জানো? আমি ভক্তের চরণ ধরে রব বৈতরণী পার হব। জয় জয় শ্রী তাই গৌর প্রেমানন্দ একবার গৌর হরিব। বৈতরণী পার হব। ভক্তের চরণ ধরে রব বৈতরণী পার হব। ভক্তের চরণ ধরে রব বৈতরণী পার হব। বদন খানি অমৃতের খনি দেহ খানি ভক্তির খনি। বদন খানিয়া হৃদয় খনি দেহ খনি। আহা ভক্তের বদন অমৃতের খনি, দেহটা ভক্তির খনি, আর ভক্তের চরণ দুটো মনে হয় বৈতরণী। তাই যদি চরণ ধরে থাকতে পারি তাহলে আমি অনায়াসে বৈতরণী পার হয়ে যাব। তাই গোবিন্দ বলছে, ও ভক্ত আমায় যেতে বললো না, আমিও একটু তোমাকে দর্শন করি। ভক্ত যেমন ভগবানকে দর্শন করতে চায়, ভগবানও ভক্তকে দর্শন করতে চায়। এবার ভগবান প্রাণ ভরে ভক্তকে দর্শন করছে, আর এইদিকে তিরুপ্পান ভগবানকে দেখে হাসছে, খিলখিল করে হাসছে। হ্যাঁ, ভগবান বলছে, ও তিরুপ্পান আমাকে দেখে হাসছো কেন? বলে, হাসবো না তো কি করব? তোমার মাথায় চূড়াও নেই, হ্যাঁ, গলায় হারও নেই, হাতে বাঁশিও নেই, কোমরে নুপুরও নেই, পায়ে নুপুরও নেই, কোমরে বিছাও নেই। তোমাকে দেখে হাসবো না তো করবো কি? তিরুপ্পান ভগবানকে বলছে, হে কৃষ্ণ, কৃষ্ণ তোমার চূড়া কোথায়? কৃষ্ণ তোমার বাঁশি কোথায়? চূড়া বাঁশি কোথায় রাইখাছ? হরে কৃষ্ণ, সবাই সবাই প্রেমানন্দে সবাই। হরে রাম হরে রাম 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 হরে হরে। ভক্ত ভগবানকে জিজ্ঞেস করছে, কৃষ্ণ তোমার চূড়া কোথায়? কৃষ্ণ তোমার বাঁশি কোথায়? চূড়া বাঁশি কোথায় রাইখাছ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে বলো। হরে হরে। আরো জোরে মায়েরা। হরে রাম হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ তোমার মালা কোথায়? কৃষ্ণ তোমার বালা কোথায়? মালা বালা কোথায় রাইখাছ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি বল। ওইদিকে সাউন্ডটা একটু কম হয়, আপনাদের সাউন্ডটা আরো বাড়ান। হরে রাম হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ তোমার নুপুর কোথায়? কৃষ্ণ তোমার বিছা কোথায়? নুপুর বিছা কোথায় রাইখাছ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হাতে তালি কোথায়? সবাই
তোমার আলতা কোথায়, আলতা কাজল কোথায় রাইখাছ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ও কি কৃষ্ণ তোমার হাসি কোথায়, কৃষ্ণ রাধে। তোমার বাসি কোথায়, হাসি বাসি কোথায় রাইখাছ? হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার সবাই বহলে কালো কালো, এ রাধে। আমার চোখে লাগে ভালো, লাগে না ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হে সবাই, হরে রাম রাম হরে হরে। হে সবাই বলে কালো কালো, রাধে রাধে। আমার চোখে লাগে ভালো, কালো ছাড়া লাগে না ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার সবাই বলে পাবো পাবো, কোথায় গেলে তোমায় পাবো, তোমায় ছাড়া লাগে না ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্ত জিজ্ঞেস করছে, ও কৃষ্ণ তোমার চূড়া কোথায়, বাসি কোথায়, চোখের কাজল কই, পায়ের আলতা কই? ভগবান বলছে, ভক্ত তুমি সকালে ডাক দিয়েছো তো, তাই আমি চলে এসেছি ঘুম থেকে উঠে, একটাও পড়িনি। হ্যাঁ, আমার কৃষ্ণের গায়ের রং কেমন? তাই বলছে সবাই বলে কালো কালো, আমার কাছে কালো ছাড়া লাগে না। সবাই বলে পাবো পাবো, কোথায় গেলে তোমায় পাবো, তোমায় ছাড়া লাগে না। কোথায় গেলে কৃষ্ণকে পাবেন বলুন তো? বলে কৃষ্ণ কোথায়? হ্যাঁ, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথা বলে একবার কৃষ্ণ বলে দেখো, কৃষ্ণের মধ্যেই কৃষ্ণ বিরাজ করে। তাই সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা, আমার বাবাজির কি আনন্দ! হরে 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 রাম 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 হরে হরে।
বলে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, না আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, কৃষ্ণ নামে কি আনন্দ, আনন্দ আর ধরে না। কৃষ্ণ নামে কি আনন্দ, আনন্দ আর ধরে না। যায়নি তাই দেখুন, এক আমার মা আর এক আমার বাবা। ও বাবা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ানোই ভালো ছিলেন। এদের বয়স কত বলুন? 80-70-এর কাঁচা, কিন্তু আমি বলবো, আপনারা বলবেন 80-70 বছরের বুড়া, আর আমি বলবো এরা 80-70 বছরের যুবক। হরি বল। আপনারা যুবক হয়ে গায়ে রক্ত নাই, এই যে এইরকম করে হাত কুটি করে দাঁড়িয়ে আছে ওই নারকেল গাছের কোনা। আর এদের এই বয়সে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুর নামে নাম করেন, নৃত্য করেন। হরি বল। তাই তোমরা সব বুড়া, এরাই হলো যুবক। তাই সবাই বলো আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, না আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। আজি প্রেমানন্দে নৃত্য করে, আনন্দ আর ধরে না। প্রেমানন্দে নৃত্য করে, আনন্দ আর ধরে না। ওরা জয় দে জয় দে, জয় দে জয় দে, জয় দে জয় দে, জয় দে জয় দে, প্রেমানন্দে নৃত্য করে, জয় দে জয় দে। প্রেমানন্দে নৃত্য করে, জয় দে জয় দে। এই আনন্দ আর ধরে না, এই আনন্দ আর ধরে না। ভক্তবৃন্দের কি আনন্দ, আনন্দ আর ধরে না। এই ভক্তবৃন্দের কি আনন্দ, আনন্দ আর ধরে না। তারা আনন্দেতে নৃত্য করে, আনন্দেতে নৃত্য করে, প্রেমানন্দে বাহু তুলে, আনন্দেতে নৃত্য করে। প্রেমানন্দে বাহু তুলে, আনন্দেতে নৃত্য করে। তারা গৌর হরি হরি বলে, গৌর হরি হরি বলে। দুই বাহু তুলিয়া তারা গৌর হরি হরি বলে। দুই বাহু তুলিয়া তারা গৌর হরি হরি বলে। তারা লাফাইয়া ঝাফাইয়া বলে, ভাইয়া না ভাইয়া বলে, লাফাইয়া ঝাফাইয়া বলে, ভাইয়া বলে। গৌর হরি হরি বলে, লাফাইয়া ঝাফাইয়া বলে। গৌর হরি হরি বলে, ভাইয়া না ভাইয়া বলে। তারা গৌর হরি হরি বলে, গৌর হরি হরি বলে। প্রেমানন্দে নৃত্য করে, গৌর হরি হরি বলে। প্রেমানন্দে নৃত্য করে, গৌর হরি হরি বলে। আনন্দ আর ধরে না, আনন্দে আর ধরে না। বৃন্দাবনে কি আনন্দ, আনন্দ আর ধরে না। বৃন্দাবনে কি আনন্দ, আনন্দ আর ধরে না। তাহলে এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, বৃন্দাবন বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন। 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 আমার ভক্তবৃন্দ করে কীর্তন, হরে কীর্তন, এই তো মধুর বৃন্দাবন, ভক্তবৃন্দ করে কীর্তন। এই তো মধুর বৃন্দাবন, ভক্তবৃন্দ করে ভক্ত কীর্তন। নাচে রে নাচে রে, নাচে রে নাচে রে, দুই বাহু তুলিয়ায় আমার কৃষ্ণ ভক্ত নাচে রে। দুই বাহু তুলিয়ায় আমার কৃষ্ণ ভক্ত নাচে রে। ভক্ত নাচে রে নাচে রে, রে নাচে রে, দুই বাহু তুল। ভরিয়া সবাই জয় দাও জয় দাও। এবার বসে যাও বসে যাও, বসে যাও বসে যাও, বসে যাও বসে যাও। বসে যাও বসে যাও। যার যেই জায়গায় বসে যাও বসে যাও। গায়ে গায়ে বসে যাও বসে যাও। আবার বসে বসে জয় দাও, বসে বসে জয় দাও, বসে বসে জয় দাও। বসে বসে জয় দাও। যার যেই জায়গায় বসে যাও বসে যাও। যার যেই জায়গায় বসে যাও বসে যাও। আমার কোমরটা টান হয়েছে তো, যায়নি তাই। কি ভেবেছেন আপনাদের মনের কথা বুঝি না? আপনারা সেই কোন কাল থেকে কইতে আছেন কোন সময় বেড়ায় শেষ করবে। তাই আপনাদের কোমরের ব্যথাগুলো একটু কমালাম। কমছে তো? আমি বুঝি বসে থাকতে কি জ্বালা। আপনারা তো তবু একটু মোড়াইতে গোড়াইতে পারেন, কিন্তু আমার এমন জ্বালা, একটু মোড়ানো যায় না, গোড়ানো যায় না। আর তাও যাইতে আবার ফিট করছে খাতে খানিক কতে ক্যামেরা। হ্যাঁ, আবার মোড়ান গোড়ান দিলে এরা তো শুধু কাটকোট করে দেখায়, আবার কোন না কোন যন্ত্রণা দেখিয়ে কোন না কোন ঝামেলা। হ্যাঁ, লড়তেও পারি না, চড়তেও পারি না। হ্যাঁ, যাইনি তাই বলুন রাধে 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 রাধে, বলিए राधा रानी की জয় श्याम सुंदर की জয় भगवान मंगल नाम की জয়। খারাপ লাগছে কি? কথাটা ভাইব্যা বইলেন,
খারাপ লাগছে? জোরে বলেন লাগছে? না বেশি খারাপ? না তাহলে যে বললেন জয়, বললি খারাপ লাগছে কি? বলে জয়। বলে এমনই যেন হয়। হ্যাঁ, ভগবানের নামে মাতোয়ারা হও, কি ভালো কি খারাপ সবই প্রভুর নামে। জয় রাধে 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 রাধে। কি হয় জানে? হ্যালো, ওই কাবেরী নদীর থেকে প্রতিদিন জল আনা হয়। জয়নি তাই কথা বলবেন। কাবেরী নদী থেকে সবাই একদম চুপ, আরেকবার বলুন রাধে রাধে। এই যে শান্ত, এমন শান্ত হয়ে যায়। আর কথা বলবেন। কাবেরী নদী থেকে প্রতিদিন 108 কলস জল এনে তারপরে ওই শ্রী রঙ্গনাথকে স্নান করানো হয়। ওমা ভক্ত দাঁড়িয়ে আছে কোথায়? জোরে বলুন। নদীর ওপারে। এমন সময় সেই উঁচু শ্রেণীর জাতিরা ভগবানকে সকালবেলায় স্নান করাবে তো 108 কোটি সোনার কলসে করে জল আনা হয়। সকাল হয়ে গেছে, সেই যারা জল আনতে যাচ্ছে 108 জন সোনার কলস নিয়ে কাবেরী নদীতে জল আনতে যাচ্ছে। আর এইদিকে ভক্ত তিরুপ্পান, ওরা জল আনতে যাচ্ছে নদীর এপারে না ওপারে? আর ভক্ত কোন পারে? এপারে। ওরা জল আনতে যাচ্ছে, আর জল আনতে গিয়ে দেখে কি নদীর ওই পারে ওই তিরুপ্পান দাঁড়িয়ে আছে। আর ওই উঁচু জাতিরা তিরুপ্পানকে দেখে খেপে গেল। হ্যাঁ, এই নিচু শ্রেণীর লোকটাকে দেখে আজকে দিন আমাদের খারাপ যাবে। সবাই কি করলো জানেন? সেই উঁচু শ্রেণীর জাতিরা ওই নদীর পারে পড়ে থাকা ছোট ছোট ইট পাথর কণা কুড়ালেন, কুড়িয়ে 108 কলস ভরলেন। বলে চল এবার নদীর পারে যাই। ওপারে দাঁড়িয়ে আছে ভক্ত তিরুপ্পান। ওই দুষ্টু লোকগুলো 108 কলস ইট পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন তিরুপ্পানের গায়ে। এপার থেকে ওপারে ভক্তের গায়ে মারছেন। আর সেই ইট পাথরের আঘাতে ভক্ত তিরুপ্পানের দেহখানা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, গা থেকে দর দর করে রক্ত ঝরছে। আর ভক্ত অচৈতন্য হয়ে ওখানে পড়ে গেলেন। উঁচু শ্রেণীর জাতিরা ভেবেছে ও বোধহয় মরে গেছে। মাথার উপরে ইট গিয়ে পড়েছে, তো ইটের পাথর গিয়ে পড়েছে, মাথা ফেটে অজ্ঞান হয়ে পড়ে গেছে ভক্ত তিরুপ্পান। আর এটা দর্শন করছে মা কাবেরী। কাবেরী পবিত্র নদী। আমাদের প্রতিদিন ভগবানের সেবা দিতে হলে 7 নদীর জল লাগে। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদে সিন্ধু, এই সেই কাবেরী নদী। হ্যাঁ, কাবেরী নদী। মা কাবেরী ভক্তের উপর এই অত্যাচার সহ্য করতে পারলেন না। বলে তোরা এত নিষ্ঠুর, নিচু জাত বলে তাকে এমন করে মারলি? ভক্তের কোনো জাত হয় না, হয় না। অচৈতন্য হয়ে পড়ে রইলেন ভক্ত তিরুপ্পান। এবার সেই 108টা পাণ্ডা জল ভরবার জন্যে নদীর ভিতরে নেমেছে। আর মা কাবেরী বলছে, যারা বৈষ্ণব অপরাধ করে জগতে সব অপরাধের ক্ষমা হয়, বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না। আর বৈষ্ণব অপরাধের একটা হলো বৈষ্ণবদের আঘাত করা বা বৈষ্ণবদের নিন্দা করা, এ হলো বৈষ্ণব অপরাধ। ওই 108 জন পাণ্ডার বৈষ্ণব অপরাধ হয়ে গেল। মা কাবেরী বলছে তোদের বৈষ্ণব অপরাধ হয়েছে, তোদের ক্ষমা। 108 জন পাণ্ডা নদীতে জল নিতে নেমেছে। যেই না নদীর সিঁড়িতে গিয়ে দাঁড়িয়েছে, আর এক সিঁড়ি নদীর জল কমে গেছে। পাণ্ডারা বলছে কি আশ্চর্য, এমন তো হয় না, এক সিঁড়ি জল কমে গেল। দ্বিতীয় সিঁড়িতে যেই নেমেছে, তৃতীয় সিঁড়িতে আবার জল কমে গেছে। যত সিঁড়ি নামে তত সিঁড়ি জল কমে যায়। নামতে নামতে নদীর শেষ প্রান্তে নেমে গেছে, নদী শুকিয়ে গেছে, একটুও জল নেই। পাণ্ডারা সবাই মিলে মা কাবেরীকে প্রণাম করছে, হে মা কাবেরী, আমরা কি অপরাধ করেছি? প্রতিদিন এখান থেকে জল নেই, আজ আমরা জল নিতে পারছি না মা। এইখানের জল নিয়ে ভগবান শ্রী রঙ্গনাথের স্নান হয়। আমরা কি করলাম মা, যে আজ তুমি আমাদের দেখে শুকিয়ে যাচ্ছ? হ্যাঁ,
মা কাবেরী ওই সেই নদীর ভিতর থেকে বলে উঠলেন, বৈষ্ণব অপরাধ যার একবার হয়, গঙ্গা যমুনা আদি কাবেরীতে গেলেও নদী শুকাইয়া যায়। বলে সবার শেষ জায়গা তো গঙ্গা যমুনা, ওখানে গিয়ে স্নান করে। বলে বৈষ্ণব অপরাধ হলে ওই গঙ্গায় গেলে মা গঙ্গা শুকিয়ে যায়। মা কাবেরী বলছে, শোন পাণ্ডারা, ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধে ক্ষমা নাই ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই। বৈষ্ণব কি উপায় নেই? মা কাবেরী বলছে একটাই উপায় আছে। বলে কি উপায়? বলে যার চরণে অপরাধ তার চরণে ক্ষমা চাস, তার চরণে অপরাধ তার চরণে ক্ষমা চাস, যার চরণে অপরাধ তার চরণে ক্ষমা চাস, তার চরণে অপরাধ তার চরণে ক্ষমা চাস। বলে বৈষ্ণব অপরাধের ক্ষমা স্বয়ং ভগবানও করতে পারবেন না। যার কাছে অপরাধ হয়েছে তার কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা করে তবেই তোমার ক্ষমা। এই লীলা দেখিবারে আমরা সবাই পাই, এই লীলা দেখিবারে আমরা সবাই পাই, নবদ্বীপে চাপাল গোপাল মনে আছে ভাই, নবদ্বীপের চাপাল গোপাল মনে আছে ভাই, মনে আছে? চাপাল গোপালের লীলা করেছিল বৈষ্ণব অপরাধ, গিয়েছিল কাশী, মা গঙ্গা তাড়িয়ে দিয়েছে, যা তুই শ্রীবাস আচার্যের কাছে, শ্রীবাস পণ্ডিতের কাছে অপরাধ করেছিস, তার কাছে গিয়ে ক্ষমা চা। আজ মা কাবেরী বলছে, ক্ষমা যদি পেতে চাও তাহলে যাও আমার ভক্ত, আমার গোবিন্দের ভক্ত তিরুপ্পানের কাছে যাও। ওই উঁচু শ্রেণীর মনের অহংকার ধ্বংস হয়ে গেল। 108 জন সেই উঁচু শ্রেণীর পাণ্ডা সবাই মিলে তিরুপ্পানের চরণ জড়িয়ে ধরেছে, চরণ জড়িয়ে ধরে বলছে, ক্ষমা করো ক্ষমা করো, ক্ষমা করো ক্ষমা করো, বলে করলে ক্ষমা করতে পারো, ক্ষমা করো ক্ষমা করো, করলে ক্ষমা করতে পারো, ক্ষমা করো ক্ষমা করো। বলে ভক্তের মতো দয়াল নাই গো, ভক্তের মতো দয়াল নাই গো, আর আমার মতো পাপী নাই গো, ভক্তের মতো দয়াল নাই, আমার মতো পাপী নাই গো, ভক্তের মতো দয়াল নাই তোমরা গো। ক্ষমা করো ক্ষমা করো। ক্ষমা করো ক্ষমা করো। ওমা, এ জগতে ভক্তের মতো দয়াল নাই, আপনাদের মতো দয়াল এ জগতে নাই। আর আমি মহাপাপী। এই 3 দিন ধরে আপনাদের এখানে ছিলাম, জেনে না জেনে কত কথায় আপনাদের অন্তরে আমি কষ্ট দিয়েছি। তাই নিজ গুণে সন্তান জ্ঞানে এই অধম সন্তানটাকে সবাই মিলে ক্ষমা করে দিন। আর আমার জন্য একটু গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, জন্মে জন্মে যেন আপনাদের মতো ভক্তের চরণের দাস হয়ে জন্মগ্রহণ করতে পারি। 108 জন পাণ্ডা বুঝতে পারলেন তিরুপ্পান পরম ভক্ত। 108 জন পাণ্ডা তিরুপ্পানের চরণে ক্ষমা চাইলেন। হ্যাঁ, যেই না তিরুপ্পানের চরণে ক্ষমা চাইলেন, তিরুপ্পানের চরণ জড়িয়ে ধরলেন, তিরুপ্পানকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। তিরুপ্পান বড় সন্তুষ্ট হলো। 108 জন বলছে, না ও তিরুপ্পান, তুমি আর এই জঙ্গলে নয়, চলো আজ তোমাকে আমরা মন্দিরে নিয়ে যাব, সবাইকে বলবো তুমি কত বড় ভক্ত, চলো। তিরুপ্পানকে নিয়ে যখন নদীর এপারে আসলো, সঙ্গে সঙ্গে কল কল করে কাবেরী নদীতে জল হয়ে পূর্ণ হয়ে গেল।
এবার 108 কলসি নিয়ে চলে ভক্তগণ, 108 কলসি নিয়ে চলে ভগবান, সবার আগে নৃত্য করে ভক্ত তিরুপ্পান, সবার আগে নৃত্য করে ভক্ত তিরুপান, 108 কলসি নিয়ে চলে ভক্তগণ, 108 কলসি নিয়ে চলে ভক্তগণ, 108 কলস জল নিয়ে ওই পান্ডারা যাচ্ছে, আর সবার সামনে সামনে নৃত্য করতে করতে যাচ্ছে ভক্ত। ওমা, ওই পান্ডারা তো বুঝেছে যে কি তিরুপ্পান কেমন ভক্ত, আর মন্দিরের ভিতরে যেগুলো আছে ওরা কি জানে? ওরা তো আর ভক্তের মহিমা জানে না। ওরা কি করলো জানেন? ওরা সব পান্ডারা বেরিয়ে এসেছে, চারদিকে খবর হয়েছে, আরে সেই তিরুপ্পান, বনবাসী তিরুপ্পান আবার এপারে এসেছে, সব মানুষ দলে দলে এসেছে। মন্দিরের যারা বড় বড় পূজারী পান্ডা সব বেরিয়ে বলছে, এই জলানা পান্ডা, তোরা এগুলো কি করেছিস? যারা জল আনতে গিয়েছে তারা বলছে, তোমরা জানো না, এ তিরুপ্পান কোনো সাধারণ কেউ নয়, এ ভগবানের পরম ভক্ত, এ ভগবানের পরম ভক্ত। ওই মন্দিরের ভিতরের পান্ডারা বলছে, তোদের মাথা নষ্ট হয়ে গেছে, একটা নিচু জাতের ছেলে, তাকে নিয়ে লাফালাফি করছিস। মন্দিরের পান্ডারা সবাই মিলে কি করলেন? মন্দিরের ভিতরের পান্ডারা সবাই মিলে ওই 108 জন পান্ডাকেও মারলো আর তিরুপ্পানকেও মারলো। 108 জন পান্ডাকে বলছে, আজ থেকে তোমাদের মন্দির থেকে বিতাড়িত করা হলো, একটা নিচু জাতিকে নিয়ে নাচতে নাচতে এসেছ, সবাইকে বের করে দেয়া হলো। ভক্ত তিরুপ্পান মনের দুঃখে মন্দিরের পিছনে গিয়ে দাঁড়ালেন। কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মন্দিরের পিছনে। ওমা, এই ধরুন মন্দির, ভগবান ভক্তের দিকে মুখ করে থাকে, তো ভগবান কার দিকে মুখ করে থাকে? ভক্তের দিকে মুখ করে থাকেন। আর তিরুপ্পান গিয়ে দাঁড়ালেন মন্দিরের পিছনে। সকালবেলায় পান্ডারা গিয়ে যেই মন্দির খুলেছে, আর মন্দির খুলে দেখে ভগবানের শ্রী বিগ্রহ পিছন দিকে ফিরে রয়েছে। কোন দিকে ভগবানের বিগ্রহ? ঘুরেছে, মুখ ছিল আগে সামনে, এখন ভগবান মুখ নিয়েছে। পান্ডারা বলছে, এ কি আশ্চর্য, ভগবানের শ্রী বিগ্রহ কি করে ঘুরে গেল? পান্ডারা সবাই মিলে ক্ষমা চাইল, হে ভগবান, আমাদের কি কোনো অপরাধ হয়েছে যে আপনি এমন করে ঘুরে গেলেন? সবাই মিলে টানাটানি করছে বিগ্রহ ধরে ঘোরানোর জন্য, কিন্তু কিছুতেই নড়াতে। প্রধান পান্ডা বলছে, কে আছিস? দুটো হাতি নিয়ে আয়, দেখি কি করে ঠাকুর আজ না ঘুরে। মন্দিরের ভিতরে হাতি আনা হলো। হাতি সুর দিয়ে ভগবানকে অনেক টানাটানির চেষ্টা করলো, কিন্তু এক চুলো নড়াতে। মা, ভগবান যদি না নড়ে, কারো সাধ্য আছে নড়ানোর? ভগবান নড়ছে না। পান্ডারা বুঝতে পারলেন যে তাদের অপরাধ হয়েছে। এবার সব পান্ডারা বুঝতে পারলেন যে আমরা অপরাধ করেছি। সব পান্ডারা গোবিন্দের কাছে ক্ষমা চাইলেন, হে প্রভু, আমরা কি অপরাধ করেছি? ভগবানের বিগ্রহ থেকে আওয়াজ ধ্বনিত হলো, হে পূজারীগণ, তোমরা বৈষ্ণব অপরাধ করেছ, তোমরা বৈষ্ণবের হৃদয়ে কষ্ট দিয়েছ, বৈষ্ণবের অঙ্গে আঘাত করেছ, আর সব অপরাধের ক্ষমা হবে, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা হবে না। পূজারীগণ বলল, হে প্রভু, এটা তো বুঝলাম বৈষ্ণব অপরাধের ক্ষমা হবে না, কিন্তু তার জন্য তুমি ওদিকে কেন ফিরে রয়েছ? তুমি সামনের দিকে না ফিরে পিছনের দিকে ফিরেছ কেন? ভগবান বলল, এটাও জানো না, আমার ভক্ত যেদিকে থাকে আমি তো সেই দিকেই তাকিয়ে থাকি, আমার ভক্ত যেখানে থাকে আমি তো সেখানেই তাকাই। পান্ডারা বলছে, ও প্রভু, তাহলে মন্দিরের পিছনে কেন? মন্দিরের পিছনে কে আছে? তিরুপ্পান। ও দাঁড়িয়ে আছে কোথায়? মন্দিরের। ভগবান বলছে, যেখানে আমার ভক্ত আছে আমি তো সেই দিকেই ঘুরবো। হ্যাঁ, সবাই বলছে, চল চল গিয়ে দেখি মন্দিরের পিছনে নিশ্চয়ই ভগবানের কোনো বড় ভক্ত আছে, যার জন্য ভগবান পিছন দিকে ফিরে আছে। সব পান্ডারা দৌড়ে গেল মন্দিরের পিছনে, আর গিয়ে দেখে মন্দিরের পিছনে বসে আছে ভক্ত তিরুপ্পান। সবাই বুঝতে পারল তিরুপ্পান এক পরম ভক্ত। সব পান্ডারা নিজের অপরাধ বুঝতে পেরে ভক্তের চরণে আজ লুটিয়ে পড়েছে।
বলে এইবার আমায় ক্ষমা কর, এইবার আমায় ক্ষমা করো। বলে করলে ক্ষমা করতে পারো। চরণ বড় ভালোবাসি, চরণ ছাড়া কইরো না গো। বলে এই চরণে কইর দাসী, এই চরণে কইরো দাসী। আমি চরণ বড় ভালোবাসি, এই চরণে কইর দাসী। চরণ বড় ভালোবাসি, এই চরণে কইরো দাসী। যেন চরণ ছাড়া কইর না গো, চরণ ছাড়া কইরো না গো। আমায় চরণ তলে